মোটামুটি নামাজ পড়া একজন চাচা আছে, চাচা হাফ টাইম হয়েছে, উজু করে নামাজটা পড়েলি, বলে পড়েলে, পুকুর ছিল, কল ছিল, উজু করেছে, নামাজ পড়ছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। যুবকরা সালাম ফিরার পরে বলছে, চাচা এটা দক্ষিণ দিক। বলছে আল্লাহ সব দিকেই আছে। এর থেকে বড় মুফতি কেউ আছে? বলছে আল্লাহ সব দিকেই আছে। নাউজবিল্লাহ। আমার ভাই, আমার আল্লাহ কোরআনের শর্ত রেখেছেন কোন দিকে? কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটা হচ্ছে শর্ত। অনেকজন বলে আমাদের সমাজের লোক পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, ভুল কথা। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। আমরা ভারতের মানুষ, আমাদের কিবলা পশ্চিম দিক, আমার পশ্চিমে কাবা আছে, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়বে মুখ করে, যারা দক্ষিণে আছে তারা উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বে, যারা কাবার পশ্চিমে আছে তারা পূবের দিকে মুখ করে নামাজ পড়বে। কাবা ঘরের চারিদিকে লোক দাঁড়ায় না? দাঁড়ায় না? চারিদিকে দেখবেন, চারিদিকে। কেন? শর্ত হচ্ছে কাবার দিকে কিবলামুখী হওয়া, এটা শর্ত, দিকটা শর্ত নয়। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূব আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার নাম ঈমান নয়। কিবলামুখী হয়ে নামাজ পড়া ঈমান এবং আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে হবে। আপনাকে বলে দিই, আপনার বিশ্বাস কতটা আছে। ইসলামে পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন। হারাম। কেন? কোরআনে আছে সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন। আচ্ছা বলুন, নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয়? নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। এরপরও শুনেলেন, ইউসুফ নবীর জন্যে আল্লাহ তাআলা একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন, যাতে করে পৃথিবীর মানুষ, এক নারী আর পুরুষ যেন নির্জনে এক কাছে না যায়, তারা যেন বিপদ থেকে বাঁচতে পারে। ইউসুফ নবী বাদশার বিবি যখন কামরায় ডেকে পাঠিয়েছে, ডাকো, জুলাইখা যখন ডাকলো, রেওয়ায়েতে আছে কোরআনে বেবস্ত্র হয়ে গেছে। জুলাইখা নিজেকে ন্যাংটো করে ফেলেছে। কার সামনে? ওই 18 বৎসরের সুন্দর যুবক ইউসুফের সামনে। কোরআনে আছে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। ইউসুফ নবী কি বললেন? আমি কিছুক্ষণের জন্য, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে যখন বেবস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কে? জুলাইখা। শয়তান ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। শয়তান ধোঁকাবাজ, আমাকে কিছুক্ষণের জন্য যখন নারী ন্যাংটো হয়ে দাঁড়িয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে। আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে। ইউসুফ নবী চোখ নামিয়ে তাকে বলল, সেই নারীকে উত্তর দিয়েছে, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? আল্লাহ, তুমি এই বদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো। তিনি ছিলেন পয়গম্বর, যার কারণে আল্লাহ নিজের নবীকে হেফাজত করেছেন। কিন্তু আমার মতো ফুটো মৌলবি যদি কামড়ার ভেতরে কোনো মেয়ে ন্যাংটো হয়ে থাকে, আমি আর হেফাজত করতে পারবো নিজেকে? আমি কোনো মৌলবির কথা বলি না, আমি ইয়াসিন নিজের কথা বলছি। ভেবে দেখুন। তাহলে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হওয়ার শরীয়তে কি বিরাট বড় জিনা করার সমান পাপ হবে। কালকে আমি যেখানে জলসায় গিয়েছিলাম, দুঃখ পেয়েছি কি জানেন? আমার মনে হয় দক্ষিণ দিনাজপুরে কোনো জলসায় অত বড় মেলা বসে না যত বড় মেলা বসেছে। আপনারা যে দোকানগুলো বস করাতে দিয়েছেন, এখানে ছেলে মেয়ে যুবক যুবতী এক কাছে, এই জলসার নেকির থেকে গুনাহ বেশি হবে। চায়ের দোকান একটা রাখতে পারেন, তা না হলে, আচ্ছা বলুন তো, বড় বড় কেতলিতে 2 কেতলি চা তৈরি করতে কত খরচ হবে? লাল চা, কথা বলে বুঝতে পারেননি? লাল চা তৈরি করতে কত খরচ হবে?
কিছুই খরচ নেই, অথচ আপনি একটা চায়ের দোকান বসান, যদি খরচা লাগে কমিটির লোককে, সেখানে মানুষ চা খাবে শুধু। চাটা প্রয়োজন, শীতকালে হোক গ্রীষ্মকালে হোক, অনেক মানুষ চা খায়, চাটা খাওয়া যাবে। একটা চায়ের দোকান বসা, দুটো পাঁপড়, দুটো পকোড়া, একটা চা বিক্রি করবে। কিন্তু মনোহারীর দোকান, যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে, হারাম, ইসলামী শরীয়তে মেলা হারাম। আর যে জলসাগুলো এই মেলা হচ্ছে, সেই জলসা কমিটিরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি আপনার দাওয়াতের ভোকা নয়, মাথায় রাখবেন। কথা যদি সহ্য হয় দাওয়াত দিবেন, দোকান যদি বন্ধ করতে পারেন দোকান দিবেন, নাহলে দোকান দিবেন না। বড় কষ্ট লাগে, আপনি একটা দিনের দাওয়াত দিবেন, মানুষের কাছে দিন পৌঁছাবে, সেখানে মেলা বসিয়ে ছেলে মেয়েকে এক কাছে করে আপনি বক্তা থেকে শ্রোতা এবং সভাপতি সকলকে অপমান করছেন। আপনারা দোকানদারদের অনেক কষ্ট হবে। মেলা বসছে, যাও না, ওরসের মেলাতে যাও, কোনো গানের অনুষ্ঠানের মেলা বসছে, সেখানে দোকান বসাও না। যেখানে হারাম কাজ হয়, যেখানে একটা দিনের দাওয়াতের কথা হচ্ছে, একটা মসজিদ কেন্দ্রিক জলসা, দোকান বসিয়ে আর মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে, আর সেই দোকান থেকে কমিটির লোক পয়সা তুলে মসজিদে লাগাচ্ছে। কোন বাপের বেটা মুক্তি আছে, তাকে নিয়ে আসুন স্টেজে, যে মেলা বসাবেন, যেখানে ছেলে মেয়ে একসাথে মিলামিশা করবে, ঘুরে বেড়াবে, আর সেখান থেকে টাকা তুলে মসজিদে লাগাবে, ওটা জায়েজ আছে। আমি বাপের বেটা মৌলবীকে এখানে দেখতে চাই, নিয়ে আসুন। তার যদি হিম্মত থাকে নিয়ে আসুন, সে জায়েজ কারার দিবে। বড় কষ্ট লাগে। আপনি কি ভাবছেন? আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ দিন চালায়, আল্লাহ দিন। মসজিদ, পৃথিবীতে এতগুলো মসজিদ হয়েছে, সরকারের এই ভারতের এতগুলো মসজিদ, সরকারের বাপের 1 টাকা নাই। ঠিক বললাম না ভুল বললাম? সব আপনাদের অনুদানে। আমার আগের বক্তা বলল, কেউ 5 বস্তা 10 বস্তা, সঙ্গে সঙ্গে আপনারা সিমেন্ট দিলেন। এইভাবে চলছে না চলেনি? মাদ্রাসাগুলো, হাজার মাদ্রাসা মসজিদ আছে যেগুলো আপনাদের দান খয়রাতে চলছে। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা করেন না? একটা জলসা করছেন, আল্লাহর উপরে ভরসা করবেন। যেই জলসা আল্লাহর উপরে ভরসা। আপনাকে আমি হাজারো জলসা দেখিয়ে দেবো। নদিয়া ডিস্ট্রিক্টে চলুন, আমি একটা জায়গায় জলসা করতে গেলাম। আপনাদের এই থানাতে যতগুলো জলসা হয়, সব শ্রোতা মিলিয়েও অতগুলো শ্রোতা হবে না। গ্রামটার নাম হচ্ছে বাঙালঝি। কি নাম বললাম? বাঙালঝি, চাপড়ার কাছে। কমপক্ষে 25,000 শ্রোতা। কত বললাম? 25,000। প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পাই নাই। পেছনে যারা বসছিল তারা স্ক্রিনে দেখছিল বক্তা দিকে। 2টো বক্তা, রাত 11:30 থেকে 12টার মধ্যে জলসা শেষ। অতগুলো জলসার শ্রোতা একভাবে বসেছিল 12টা পর্যন্ত। একটা দোকান বসতে দেয়নি, মানুষ দিকে খিচুড়ি খাইয়েছে। অথচ আপনার এখানে জলসা করছেন মেলা বসিয়ে, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই জন্য আমি বললাম, হারাম হালালকে পেহচান করুন, দিনকে পেহচান করুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, এই জলসাগুলোর মেলা যদি বন্ধ না হয়, আগামীতে এই জলসার মেলাগুলোতে জিনার আড্ডাখানা বসবে, আর আটকাতে পারবে না কমিটি বলুন আর বক্তা বলুন। আর এটার জন্য দায়ী হবে এই বক্তারা, যারা প্রতিবাদ করবে না। আমি ওই জন্য আজকে প্রতিবাদ করছি, যাতে আমাকে দাওয়াত না দেয়। আমি আপনার দাওয়াতের ভোকা নয়। আমি ত্রিপুরায় একটা জলসা করলাম এই বছরে, বিশ্বাস করবেন না, কয়েক হাজার শ্রোতা। আমি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাইনি। কৈলাসহর জেলা, ত্রিপুরার, জেনার বাড়িতে ছিলাম। তিনি হচ্ছেন সংখ্যালঘু সেলের মন্ত্রী। আমি তিনার বাড়িতে ছিলাম, একটা মেয়েকে দেখতে পাইনি, একটা মেয়েকে। আমি এই কয়েকদিন আগে, 20-25 দিন আগে, 23 তারিখে, 23শে জানুয়ারি আমি জলসা করেছি আপনার কোচবিহারের দিনহাটায়, একটা মাদ্রাসার জলসা। বিশ্বাস করুন, একটা ফ্যামিলি বাড়িতে ছিলাম তো, সন্ধ্যে থেকে ফজর পর্যন্ত তার বাড়িতে ছিলাম। বেলা 3টেই ঢুকেছি, একটা মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পাই না, গলার আওয়াজ অনেক দূরের কথা, অথচ এক বাড়িতেই আছে। আমরা একদিকে রুমে,
মধ্যেখানে কাপড় টেঙে দিয়েছে পর্দা, ওইদিকে মহিলারা আছে, তারা রান্না করছে, সব করছে, খাবার আমাদের কাছে আসছে, বেটা ছেলেটা নিয়ে আসছে, গলার আওয়াজ পায় না। এটা আমি আল্লাহর কসম খেয়ে বলছি। পায়ের আওয়াজ তো দূরের কথা, গলার একটা স্বর বুঝতে পারিনি যে বাড়িটায় মহিলা আছে কিনা, অথচ মা বিটি আছে, বৌমা আছে, সব আছে, আওয়াজ পাই নাই। আর আমাদের দেশের মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বলুন আমার ভাই, ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো, কোরআনকে সবাই বিশ্বাস করেন তো? সবাই করব, জোরে বলুন না ইনশাআল্লাহ। কোরআনকে বিশ্বাস করবেন। দেখুন কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, আপনি পৃথিবীর যে কোনো বইকে, আমি একটা বই লিখেছি, আপনি বলতে পারেন বইটা ভুল আছে, আমি মেনে নিলাম ভুল। কোন মৌলবি বই লিখেছে, আপনি ভুল বলতে পারেন। একে অপরকে কোনো বড় বড় মনীষীরা বই লিখেছে, কেউ কিন্তু তার কিতাবের ওপরে লিখতে পারেনি যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন, কিন্তু বইয়ের ওপরে লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে ভুল নেই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার প্রথমেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীতে আর কেউ লিখতে পারেনি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপর ভেবে দেখুন, ইমানদারির সঙ্গে বলুন, কাল সকালে আমি গাল খাই, যা খাবো খাবো, আমি বলে তো চলে যাই। সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম। তাহলে আপনাদের এই এলাকায় একটাও সুদখোর নাই? কথা বলেন আছে? কোরআন কি বলছে? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল। হাদিস বর্ণনা করলেন আমার সাহাবীরা, শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলেন। যে সুদ খাচ্ছে প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে, প্রত্যেক দিন 36 বার করে। ভেবে দেখুন, যে লোক সুদ খাচ্ছে, কোরআনে হারাম আছে, রসুল হারাম বলেছেন, এরপরে যে সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সেই লোক রসুলের বিরোধী না বিরোধী নয়? আল্লাহ রসুলের দুশ্মন, এর থেকে বড় দুশ্মন আর কেউ হতে পারে না। তুমি যদি বলো আমি নবীর উম্মত, আমি উম্মতে মুহাম্মাদি, তুমি যদি বলো আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, আমি কোরআনকে বিশ্বাস করি, তাহলে তোমার থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ নেই। তুমি সুদ খাচ্ছ, বেঈমান কাফেররা নিজেদের মেহনতে কামিয়াব, আজকে আমরা আমাদের মেহনতে নাকাম। কত কোরআনের দাওয়াত, এত এত জলসা, এত মাদ্রাসা, এত মেহনত, এত সম্মেলন, এত ইস্তেমা, তারপরেও কিন্তু পরিবর্তন হয়নি। কেন? বেঈমান কাফেররা আমাদের থেকে বেশি মেহনতে কামিয়াবি লাভ করেছে। কেন? তাদের মেহনতে মিষ্টি আছে, আমাদের মেহনতে তেতো জিনিস আছে, তাই না? ইয়াসিনের বয়ান শুনলে ইয়াসিন বলেছে সুদ খাওয়া যাবে না, হারাম, তাই ওর কথা আমল করা যাবে না। আর বেঈমান কাফেররা মেহনত করেছে, তারা বলেছে প্রত্যেকটা বাড়িতে সুদকে ঢোকাও, ঢুকিয়ে দিয়েছে। আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন আর বন্ধন লোন নাই, আছে না নাই? বাড়ি বাড়ি। এটাই তো বেঈমানদের মেহনত, যাদের ঘরে ঘরে ঢুকিয়ে দাও। আপনি বলুন, আপনার সমাজে, মুসলিম সমাজে সব থেকে কম বেতন কাদের? ইমামদের, মৌলবীদের। আচ্ছা, আপনি আপনার এলাকায় এই থানাতে একটা মৌলবী দেখিয়ে দেন, ইমাম দেখান, 6000 বেতন পায়, যার কারণে তার বউ কোমরে কাপড় গুঁজে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে গেছে। একটা দেখাতে পারবেন? নাই। কেন? আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত। আমরা বিশ্বাস করি একটা ইমাম 6000 বেতন পায়, তার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না। তুমি টোটো চালাও কালিয়া চকে, 30,000 রোজগার করো মাসে। তুমি অটো চালাও, মাসে 20,000 রোজগার করো, তারপরও আল্লাহ তোমার বরকত দেয়নি যে তোমার বউকে অফিসারের সামনে কাপড় খুলে বলেছে যাও কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোন আর বন্ধন লোন নিয়ে। জানবেন আল্লাহ আপনার উপরে নারাজ যে আপনার 20,000 আপনি বরকত পাননি।
আপনার এই 20,000-এ বরকত নেই, আপনি অবাক হবেন। আপনি বিশ্বাস করেননি। যদি হালাল রুজিতে আপনার বিশ্বাস থাকতো, আপনার ফ্যামিলিতে নামাজ থাকতো, আপনার ফ্যামিলিতে রোজা থাকতো, আপনাকে একটা একটা করে বলে দিই, মদ হারাম না হালাল? পানির বোতলটা দেন। একটা মদ নেশাগ্রস্ত জিনিস, তোমাদের জন্য এইভাবে স্পর্শ করা হারাম। কি বললাম? খাওয়া অনেক দূরের কথা, এইটাই মদ আছে কিংবা গাঁজা আছে কিংবা আফিং আছে কিংবা হিরোইন আছে, এইভাবে স্পর্শ করাটা কি হারাম। আপনাকে আমি কালিয়া চকে দেখিয়ে দেবো, মুসলমান মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যখন কোরআনে হারাম আছে, এর থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে? এর থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ আছে? অথচ আপনি অবাক হবেন, একটা অমুসলিম ভাই আপনার রেসপেক্ট করে, আপনার ধর্মকে ভালোবাসে,